নমস্কার বন্ধুরা, ট্রি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সুদীপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্যাকেটে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি, যেটা গাছের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জৈব উপাদান। তো আজকে আমার যে ছাদের যে গাছগুলো আছে, টবে এবং ড্রামে যে সমস্ত গাছ আছে, সেই গাছগুলোতে আমি এই শিংকুচি এবং হাড় গুঁড়ো দুটো ব্যবহার করব। এর সঙ্গে কিন্তু দুটো একসঙ্গে আছে। একসঙ্গে আমি কিনেছি 500 গ্রাম শিংকুচি এবং 500 গ্রাম হাড় গুঁড়ো। তো এটা আমি আপাতত এর মধ্যে ঢেলে নিয়ে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে এটাকে আমি গাছে প্রয়োগ করব। এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করার জন্য যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর এই যেটা আছে হাড় গুঁড়ো এবং শিংকুচি, এটা কিন্তু আমি আমার লোকাল নার্সারি থেকে কিনেছি। এগুলো আমাকে 60 টাকা কেজি হিসাবে নিয়েছে। আপনাদের এলাকায় বা আপনাদের লোকাল নার্সারিতে দাম কত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো এটাকে আমি একবার ভালো করে একটু মিশিয়ে নিই। দেখতে পাচ্ছেন এর মধ্যে এটা হচ্ছে শিংকুচি, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো। আর যে এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাড় গুঁড়ো, যেটা এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে শিংকুচি। তো আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এটা কিন্তু আমার মেশানো মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে আমি আমার গাছের গোড়ায় এগুলোকে ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করা কিন্তু খুবই সহজ। আপনারা গাছের গোড়ার যে মাটিগুলো আছে, মাটিগুলো একটু আলগা করে সেই মাটির মধ্যে এগুলোকে ছিটিয়ে দিতে পারেন। তারপরে আবার মাটি দিয়ে চাপা দিতে হবে। তো চলুন একটু একটু করে আমরা এগুলো করি। এটা আমার একটা লেবু গাছ, লেবু গাছের গোড়ার মাটি হচ্ছে এটা। এখানে মাটি বলতে কি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটিও না। আমি ছাদ পরিষ্কার করার পরে ছাদের যে সমস্ত নোংরাগুলো হয় সেই নোংরাগুলো কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। এটাও কিন্তু একটা ভালো জৈব উপাদান, কারণ ছাদে কিন্তু প্রচুর পাতা হয়, পাতা, তারপরে শ্যাওলা থাকে, তারপর অনেকগুলো টব থেকে কিছু মাটি বের হয়। সেই সমস্ত মাটিগুলো কিন্তু থাকে, যেগুলো কিন্তু অনেকেই ছাদ পরিষ্কার করার পরে ফেলে দেয়। সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এভাবে আপনারা যে কোনো গাছের গোড়া এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার আমাদেরকে এখানে কিভাবে ব্যবহার করতে হবে এই সারটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাটি যেগুলো আছে, এই মাটিগুলো এভাবে একটু আলগা করে দিতে হবে। আলগা করে দেওয়ার পরে আমাদের যে শিংকুচি বা হাড়গুলো আছে সেটাগুলো আমাদেরকে এই মাটির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আবার আমাদেরকে এভাবে মাটিগুলো চাপা দিয়ে দিতে হবে। তো আমি মাটিগুলো আলগা করে নিচ্ছি একটু। দেখতে পাচ্ছেন আমি গোড়া মাটিগুলো কিন্তু আলগা করে নিয়েছি। এই যেটা এটা হচ্ছে একটা বড় সিমেন্টের চারি আছে, চারির চারপাশ দিয়ে কিন্তু আমি যে মাটিগুলো উপরে মাটিগুলো ছিল সেগুলো কিন্তু চারপাশে দিয়ে দিয়েছি। এবং গাছের গোড়ার দিকটাতে কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এবার আমি এখান থেকে এই গাছটা যেহেতু অনেকটা বড়, সেক্ষেত্রে আমি এখান থেকে 2 মুঠ এই সারকোড়া এবং শিংকুচি আমি নিয়ে নেব এবং এটাকে আমি এখান থেকে ব্যবহার করব। তো এটাকে সিম্পলি এভাবে আমরা ছড়িয়ে দিতে পারি মাটির মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে আবার আমরা সুন্দর করে মাটি চাপা দিয়ে দেব। আমি এদিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু করে। এখানে যে সমস্ত মাটি আছে সমস্ত মাটির সঙ্গে আমি এটাকে একেবারে মিশিয়ে দেব। এইভাবে কিন্তু আমাদেরকে এটাকে ব্যবহার করতে হবে। এবার এটা দিয়ে দেওয়ার পরে এখানকার যে মাটিটা আমরা উপর থেকে সরিয়েছিলাম সেই মাটিটা দিয়ে কিন্তু আবার আমরা এভাবে চাপা দিয়ে দেব। যে হাড় গুঁড়ো শিংকুচি আমরা এটা দিয়েছি সেটা কিন্তু আবার আমরা চাপা দিয়ে মাটির নিচে দিয়ে দেব। ঠিক এভাবেই আমরা চাপা দিয়ে মাটির নিচে এটাকে আবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আবার এখানে জল দিয়ে দেবো, যাতে জল আমাদের যেহেতু আমরা নিয়মিত ইউজ করি সেহেতু আস্তে আস্তে এটা মাটির নিচে যখন চলে যাবে আস্তে আস্তে এই হাড় গুঁড়ো শিংকুচিটা কাজ করতে শুরু করবে। তো আমার একটা গাছে দেওয়া হয়ে গেছে। এবার আমি
পরবর্তী কাজগুলোতে ঠিক এইভাবেই আমার যে হাড় গুঁড়ো এবং শিংকুচি সেটাকে আমরা ইউজ করব। এবার চলুন আমরা জেনে নিই হাড় গুঁড়া এবং শিংকুচিতে কী কী উপকারিতা আছে। শিং বা খুরের গুঁড়ো হাড় গুঁড়োর থেকেও খুব কার্যকরী। শিং ও খুরের গুঁড়ো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয়, তাই এটি পরিবার বান্ধব। এটি ব্যবহারের ফলে উদ্ভিদের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন ও ফসফরাসের উৎস হিসাবে যে কোনো সারের থেকে দ্রুত কাজ করে। এছাড়াও হাড় গুঁড়া কিন্তু খুব ভালো কাজ করে থাকে। হাড়ের গুঁড়া ব্যবহারের ফলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় এবং সালোক সংশ্লেষণে সহায়তা করে। হাড়ের গুঁড়া মাটি এবং উদ্ভিদে ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে। স্বাস্থ্যকর কোষ গঠনের জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় এবং উদ্ভিদের অন্যান্য উপাদানগুলো বজায় রাখতে ভূমিকা রাখে। তো বন্ধুরা, বুঝতে পারলেন হাড় গুঁড়া এবং শিংকুচি কিন্তু ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তা অবশ্যই আমাদেরকে নিয়মিতভাবে আমাদের গাছগুলোতে হাড়ের গুঁড়া এবং শিংকুচি দিতে হবে। যেহেতু এটি একটি জৈব উপাদান, তাই এটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু করে না, এটা কাজ শুরু করতে একটু সময় লাগে। আর এর কারণেই আমাদেরকে প্রতি মাসে অন্তত একবার করে হলেও এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।